শ্রী গুরু জয়। উপস্থিত হয়ে গেছি আপনাদের সামনে একটি অপূর্ব লীলা কাহিনী নিয়ে। আজকের আমরা জানব শাস্ত্র বলে কাম, ক্রোধ ও লোভ এই হলো নরকের তিনটি দ্বার। কিন্তু আমরা কি বুঝতে পারি? আমরা নিজেরাই প্রতিদিন সেই দরজা খুলে দিচ্ছি। আজ আমরা জানব সেই 6টি অভ্যাস যা একজন মানুষকে ধীরে ধীরে আধ্যাত্মিক পতনের দিকে নিয়ে যায়, এবং জানব কিভাবে ফিরে আসা যায় মুক্তির পথে। শান্তি, মুক্তি আর এক নির্ভর জীবন আমাদের সকলেরই কাম্য। কিন্তু যদি বলি কিছু ছোট ছোট অভ্যাসই আমাদের সেই পথ থেকে দূরে সরিয়ে দেয়, আজকের এই ভিডিও আপনার চোখ খুলে দিতে পারে আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সত্যের দিকে। তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। যারা এই ধরনের অজানা তথ্য এবং অজানা লীলা কাহিনী জানতে ইচ্ছুক, এবং যারা এখনো পর্যন্ত শ্রী গুরু চরণেষু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক করে দেবেন। লাইক করলে অনেক উৎসাহ পাই। সঙ্গে যারা যারা এই ধরনের অজানা তথ্য ও অজানা লীলা কাহিনী জেনে সমৃদ্ধ হবেন, তাদের মধ্যে শেয়ার করে ছড়িয়ে দিতে ভুলবেন না। শুরু করছি আজকের নিবেদন। পরলোকে পরম শান্তি ও মুক্তি আমাদের সকলেরই কাম্য, কিন্তু আমাদের প্রতিদিনের কিছু অভ্যাস বা স্বভাব অজান্তেই আমাদের আধ্যাত্মিক পতন ঘটিয়ে নরকের পথে চালিত করে। শাস্ত্রে বর্ণিত এমন 6টি বিপজ্জনক লক্ষণ আপনাদের সামনে আজকে তুলে ধরলাম। প্রথমত, অনিয়ন্ত্রিত ক্রোধ বা ভয়ঙ্কর রাগ। রাগ মানুষের হিতাহিত জ্ঞান বা বিবেককে ভস্মীভূত করে দেয়। শ্রীমদ্ ভগবত গীতা অনুযায়ী কাম, ক্রোধ এবং লোভ হলো নরকের 3টি প্রধান দ্বার। যে ব্যক্তি তুচ্ছ কারণে মেজাজ হারান এবং রাগের বশবর্তী হয়ে কাজ করেন, তিনি নিজের অজান্তে নিজের অমঙ্গলকে ডেকে আনেন। দ্বিতীয়ত, কটু বাক্য বা কর্কশ ব্যবহার। কথার আঘাত তীরের ফলার চেয়েও ধারালো হয়। যদি আপনার বাক্য অন্য কারোর হৃদয় যন্ত্রণা সৃষ্টি করে বা কাউকে অশ্রুপাত করতে বাধ্য করে, তবে তা বড় অপরাধ। বৈষ্ণবীয় চেতনায় মিষ্টভাষী হওয়া একটি মহৎ গুণ। কর্কশ ভাষা ব্যবহার করা আধ্যাত্মিক দেউলিয়াপনার লক্ষণ। তৃতীয়ত, চিরস্থায়ী অসন্তুষ্টি বা সর্বদা খুঁত ধরা। অনেকেই আছেন যারা কোনো কিছুতে তৃপ্ত হন না। ভালো খাবার, সম্মান বা সুখের মাঝেও তারা কেবল দোষ খুঁজে বেড়ান। এই নেতিবাচক মানসিকতা বা মানসিক দারিদ্র্য মানুষকে মানসিক শান্তি থেকে বিচ্যুত করে এবং নরকের পথে ঠেলে দেয়। কৃতজ্ঞতা প্রকাশই হলো শান্তির চাবিকাঠি। চতুর্থত হলো হিতৈষীদের সাথে শত্রুতা। যারা আপনার প্রকৃত মঙ্গল চান, আপনাকে সঠিক পথ দেখান এবং ভুল সংশোধনের পরামর্শ দেন, তাদের শত্রু মনে করা চরম মূর্খতা। শুভাকাঙ্ক্ষীদের অবজ্ঞা বা অপমান করা নিজের ধ্বংসকে ত্বরান্বিত করার নামান্তর। পঞ্চমত, অসৎ সঙ্গ বা নীচ ব্যক্তির সান্নিধ্য। সঙ্গদোষে লোহা ভাসে, এই কথাটি পরম সত্য। আপনি হয়তো নিজে কোনো পাপ করছেন না, কিন্তু আপনার ঘনিষ্ঠ বন্ধু বা সঙ্গীরা যদি অধর্মে লিপ্ত থাকে এবং আপনি তা উপভোগ করেন, তবে সেই পাপের ভাগীদার আপনিও হবেন। অধার্মিক ও পাপাসক্ত মানুষের সঙ্গ মানুষকে দ্রুত নরকের দ্বারে নিয়ে যায়। ষষ্ঠত, অধর্মকে প্রশ্রয় দেওয়া। জেনে বুঝে অন্যায়কে সমর্থন করা মহাপাপ। যেমন কোনো সন্তান যদি বাবা মায়ের অবমাননা করে আর আপনি তাকে উৎসাহ দেন বা তার সেবা করেন, তবে আপনিও সমান অপরাধী। গুরুজন ও শাস্ত্রের অবমাননাকারীকে সমর্থন করা শাস্ত্রমতে জঘন্য অপরাধ। পরিত্রাণের উপায় কি? ভুল মানুষেরই হয়, কিন্তু সেই ভুল শুধরে নেওয়াই হলো প্রকৃত মনুষ্যত্ব। মুক্তির পথ হলো হরি নাম জপ। নিয়মিত ভগবানের নাম জপ হৃদয়ের কলুষতাকে দূর করে দেয়। সৎসঙ্গ, সাধু সঙ্গ
গুরু সেবা এবং ভক্তদের সান্নিধ্যে নিজেকে নিয়োজিত করা, আত্মসমালোচনা, নিজের দোষগুলোকে বিনম্রভাবে স্বীকার করে তা সংশোধনের সংকল্প করা। আমাদের কর্ম এবং স্বভাবই আমাদের স্বর্গ বা নরকের মানচিত্র তৈরি করে। আসুন আমরা আজ থেকে ক্রোধ ও অহংকার ত্যাগ করে ভক্তি, ধৈর্য এবং প্রেমের পথে চলার প্রতিজ্ঞাবদ্ধ হই। মনে রাখবেন, আপনার প্রতিটি অভ্যাসই আপনার ভবিষ্যৎ তৈরি করছে। স্বর্গ না নরক, পথটা আপনি নিজেই বেছে নিচ্ছেন। আজ থেকেই বদলে ফেলুন নিজেকে। জীবনটা কিন্তু খুব ছোট, কিন্তু সঠিক পথে চললে তা হয়ে উঠতে পারে অসীম সুন্দর। নিজেকে বদলান, অন্যদের অনুপ্রাণিত করুন। আজকে এইটুকুই। পরদিন আবার উপস্থিত হয়ে যাব নতুন কোনো অজানা তথ্য বা অজানা লীলা কাহিনীর সঙ্গে। ততক্ষণ কিন্তু শ্রী গুরু চরণেশু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং যারা যারা এই ধরনের অজানা তথ্য বা অজানা লীলা কাহিনী জেনে সমৃদ্ধ হবেন তাদের মধ্যে শেয়ার করে ছড়িয়ে দিতে ভুলবেন না। ততক্ষণ সকলে অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের দিন। শ্রী গুরু জয়। হরে কৃষ্ণ। রাধে রাধে। ওম নমঃ শিবায়। নমস্কার সবাইকে।